নির্দেশ দিলেন। আর তারপর বাঁকুড়ার বিষ্ণুপুরে কি হলো? বাজারে বাজারে হানা। গতকালই কালোবাজারি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়া শহরের বিভিন্ন বাজারের ছবি দেখাচ্ছি, দেখছেন এখন বিষ্ণুপুর বাজারের ছবি। বললে হবে না, হঠাৎ করে কি কমে যায়? ওইটা দিয়ে একটু চেক করে দিন না, ওই মেশিনটা দিয়ে আবার চেক করেন না। বাঁকুড়া শহরের চক বাজারের ছবি এবার দেখাবো। সেখানেও টাস্ক ফোর্সের হানা। দুটো ছবি বাঁকুড়ার, একদিকে বিষ্ণুপুর, অন্যদিকে চক বাজার। চক বাজারে কি চললো টাস্ক ফোর্সের হানার পর জানবো। সহকর্মী প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, টাস্ক ফোর্সের হানা দিয়েছে বাঁকুড়া শহর বাজারে। কারণ তুমি জানো, গত কয়েকদিন ধরেই চড়া বাজার দর, এবং সেই কারণে মুখ্যমন্ত্রী কালোবাজারি রুখতে বাজারে দর, সেই দরের নিয়ন্ত্রণ আনতে টাস্ক ফোর্সকে অভিযান করার জন্য বলেছিল। এবং সেই কারণেই বাঁকুড়ার যে বাজার, চক বাজারে, সেই চক বাজারে কিন্তু কিছুক্ষণ আগেই টাস্ক ফোর্সের প্রতিনিধি দল তারা কিন্তু এসেছিলেন এবং বিভিন্ন জায়গায় যেখানে ঘুরে দাঁড়ান, এবং যেখানে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার বিভিন্ন বাজারে যে চিনি, সুর সহ যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই সবের কিন্তু ব্যাপক দর উঠেছে। এবং সেই কারণেই মানুষজন কিন্তু নাবিশ্বাস হচ্ছে, কেননা যারা হেসেল ঠেলেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই কিনতে হয় তাদেরকে। এবং তারপরে যে চিনি গুড়, যেটা নিত্য প্রয়োজনীয়, কেননা বিভিন্ন কাজে কিন্তু চিনি গুড় লাগে। এর পাশাপাশি যে আদা, পেঁয়াজ, রসুন, তারও কিন্তু দর ব্যাপক হারে বেড়েছে। এবং পাশাপাশি কাঁচামাল, এরও কিন্তু দর বেড়েছে। এবং সেই কারণেই টাস্ক ফোর্সের প্রতিনিধি দল, এর পাশাপাশি জেলা প্রশাসন, এসডিও নেতৃত্বে, এর পাশাপাশি মেট্রোলজিক্যাল বিভাগ যারা ওজন দর দেখেন, সেই ওজন দরে কোনো গরমিল করছে কিনা মূলত সেইগুলো কিন্তু খুঁজে দেখেন। পাশাপাশি বাজারের পরিস্থিতি, বাজারে কোথাও আড়তদার, কোথাও নতুন ভাবে যে বাজারের যোগান কমিয়ে রেখে সেই দরকে কৃত্রিম ভাবে বাড়ানো হয়েছে কিনা, সবকিছু ঘুরে দেখা হয়। এবং টাস্ক ফোর্সের সদস্যরা ঘুরে দেখেছেন এবং তারা মূলত যে বিষয়গুলো কিন্তু সব রাখেছে, যে বাজার দর এত বেশি কি করে হঠাৎ করে হয়ে গেল। এক সপ্তাহ আগেও যেখানে বাজার দর একেবারে নাগালের মধ্যে ছিল, সেই নাগালের বাইরে চলে গেল কি করে। মূলত যে চিনি বাজারে হানা দিয়ে সেই ছবিটাই, সেই কারণটাই আরো স্পষ্ট করে জেনে নিচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। টাস্ক ফোর্সের হানা আমরা দেখছি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাজারে, অন্যদিকে বাঁকুড়ার চক বাজারে। ফুড সেফটিটা দেখতে চাইছি আমরা, যে আপনার এখানে কীরকমভাবে আমাদের মানে ফুডের যে কোয়ালিটি আছে সেটা। আর 2 নম্বর হচ্ছে যে এখানে প্রাইস রাইস হচ্ছে, সেই প্রাইস রাইসের জন্য আমরা এখানে এসেছি। দেখা যাচ্ছে যে জিনিসপত্রের কীরকম মূল্য বৃদ্ধি হচ্ছে বা কতটা কি রয়েছে। কোনো কি উঠে এলো এখনো পর্যন্ত? আমরা এটা এখনো পর্যন্ত নোট করছি। এখনো পর্যন্ত আমরা এটা রিপোর্টিং স্টেজে আছে। রিপোর্টগুলো করে আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়ে দেওয়া হবে।